নমস্কার বন্ধুরা, সুপান কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন আর ঝটপট রেসিপি নিয়ে। সেটার নাম হচ্ছে নিমকি, চটজলদি নিমকি। সেই নিমকিটাই আজকে আমি করে দেখাবো আপনাদেরকে। তো সেটা 3 রকম ভাবে করব। তো তার জন্য যেগুলো নিয়েছি, এখানে ময়দা আছে আর একটু চিনি, এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি আমি, জোয়ান, কালো জিরে, নুন, ঘি আর সাদা তেল, এগুলো দিয়ে আজকের এই রান্নাটা হয়ে যাবে। তো সবার প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি, কালো জিরে দিচ্ছি আর একটু জোয়ান দিচ্ছি। জোয়ানটাকে এরকম হাতে ঘষে নিতে হবে ভালো করে। একটু চিনি দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাদা তেল দিচ্ছি, ময়ামটা খুব ভালো করে দিয়ে আর মিশিয়ে নিতে হবে। ময়ামটা একটু বেশি দিতে হবে, তবে নিমকিগুলো খাসতে হবে। ময়ামটা দিয়েছি, দেখুন দলা পাকালে দেখুন ময়দাটা এরকম দলা হয়ে যাচ্ছে। এইরকম ময়ামটা দিতে হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব বেশি জল একবারে দিলে ময়দা নরম হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। ময়দাটা মাখা হয়েই আসছে, আর একটু ঠেসে নিলেই হয়ে যাবে। ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই বাটির মধ্যে বড় চামচের এই চামচটা 1 চামচ ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এই দেখুন 1 চামচ ঘি নিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ঘি দিয়ে গুলে নিয়েছি, দেখুন এইরকম হবে। এটাকে এখন রেখে দিচ্ছি। আর 10 মিনিট হয়ে গেছে, ময়দার চাপাটা খুলে আমি নিমকিগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন ময়দাটা, এর থেকে আমি ছোট ছোট করে নেচি করে নিচ্ছি। এইগুলো এইরকম ছোট ছোট নেচি করেছি, আর এইগুলো একটু বড় রেখেছি এই নেচিগুলো। তো আগে আমি এই ছোট নেচিগুলোকে বেলে নেব। এই গোল করে এইভাবে বেলে নিয়েছি। এখন এই যে ময়দা আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম একসঙ্গে, সেইটাকে হাতে করে বুলিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে দিচ্ছি। হালকা করে একটু বেলে নিচ্ছি, আর বেশি বড় করব না। এই দেখুন হয়ে গেছে এইরকম। এটাকে এবার একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব। দেখুন হয়ে গেছে 2 পিটি। সামনেই কালী পুজো আসছে, তো কালী পুজোতে আপনারা এইরকম নিমকি বানাতে পারেন, বানিয়ে রেখেও দিতে পারেন কৌটোর মধ্যে করে ভরে। 1 সপ্তাহ মোটামুটি রেখে দিতে পারেন, বাড়িতে লোকজন এলে দিতেও পারবেন, আর চায়ের সঙ্গে আপনারাও খেতে পারবেন। এটা খেতে খুবই ভালো লাগবে। আমি এইটাকে আর বেলিনি, এই অবস্থাতেই 2 পিঠ ফুটো করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে।
এই বড় নেচিটাকে এখন তেল দিয়ে বেলে নিচ্ছি। আমি এই নেচিটাকে বেলিং চাকিতে যতটা বড় হয় বেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি অন্য কোনো জায়গা থাকে নিচে যে কোনো স্ল্যাবের ওপরে রেখে বেলতে পারে, তাহলে আরো বড় করে বেলে নিতে পারে, আরেকটু নেচিটা বড় করলেও হবে। এইটা বেলা হয়ে গেছে, আর এর উপরে ময়দা ঘি দিয়ে যে প্রলেপটা বানিয়ে রেখেছিলাম সেইটা আবার ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো করে দেওয়া হয়ে গেছে, এখন রোল করে মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে করে রোলটা করতে হবে। রোলটা হয়ে গেছে, এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। একটা বড় নেচিকে বেলে নিয়েছি, এখন এটাকে ছুরি দিয়ে কেটে নেব। লম্বালম্বি ভাবে আগে সব কেটে নিয়েছি, এখন আড়াআড়ি করে কেটে নিচ্ছি। মাঝখানের শেপগুলো পুরো নিমকির মতন হয়েছে, ধারের গুলো একটু অন্যরকম হচ্ছে, অসুবিধা নেই, এগুলোও ভেজে নিলে খাওয়া হয়ে যাবে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। অনেকটাই তেল দিতে হবে, এগুলো ছাকা তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো ভাজার সময় খুব বেশি জাল দিলে হবে না, একটু মাঝারি আঁচে এই নিমকিগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। এইগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইটা দেখুন এরকম দু পিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এটাকে। এইগুলো লাল লাল করে দু পিটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নেব, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আর দেখাচ্ছি না। এইগুলো করে দেখিয়েছি আপনাদেরকে, তো এগুলো এখন খেয়ে আমি বলছি কিরকম হয়েছে। খুবই কুরকুরে হয়েছে, একদমই খাস্তা, আওয়াজটা শুনতেই পাচ্ছেন। এতেও পুরো দোকানের মতো হয়েছে,
তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে কিংবা প্রিয়জনদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল সুপান কিচেন উইথ ভিলেজ ফুড আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন, সেখানেও সুপান কিচেন উইথ ভিলেজ ফুড লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।